নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শনিবার, আজকে সকাল সকাল বানিয়ে নিলাম পোহা। এর জন্য নিয়ে নিয়েছি অনেকগুলি সবজি এবং তেল গরম হয়ে গেছে। সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে জিরে, তারপরে দেখো এখানে অনেক কিছু সবজি বলছি একটা একটা করে। চিরাটাকে প্রথম ধুয়ে নিয়েছি ভালো করে, তবে চিরাটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে দিয়েছি জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো কিছুটা বাদাম, এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, বাদাম সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে একটু মশলাটা করে নেবো। বা হয়ে গেল আমাদের পোহা। একটু বাকি আছে ধীরে ধীরে মতো। এখানে যে চিরাটা রয়েছে সেটা হালকা একটু জল দিয়ে আলতোভাবে ধুয়ে নিচ্ছি। পোহা বানাতে গেলে পাতলা চিরা, এটা বেশি জলের ভালো করে এটা দলা পাকিয়ে যাবে। একটু জল দিয়ে ধুয়ে তারপর চিরাটা জলের মধ্যে দিয়ে হালকা একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, ছেঁকে নিয়েছি। চিরার মধ্যে কোনো তারপর ঝুরঝুরে করে দিয়ে দিয়েছি। আমি এখানে এই মশলাগুলি না, যে মশলাগুলি একটু মিক্সড করছিলাম ওইগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের? ঝুরঝুরা হবে না, ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো। দলা দলা পাকিয়ে দিই। তারপর ধীরে ধীরে দিয়ে দিচ্ছি যেন দলা পাকিয়ে না যায় চিরাগুলি। যদি দলা পাকিয়ে যায় তার খেতে ভালো লাগবে না। তারপর হালকাভাবে মিক্স করে একটু ধীরে ধীরে এরকম করে মিশাতে থাকবো। এখানে ফুলকপি ভেজে দিয়েছি, আলু ভেজে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, বাদাম দিয়েছি। হ্যাঁ, ফাইনালি লুক এটা হয়ে গেল, বাস। তো এখন আমি চললাম আমার গন্তব্যে, মানে আমার ডিউটিতে। তো ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালোবাসে, আর যদি আমাকে ভালোবাসে থাকো, তোমাদের প্রিয় সুশান্তকে সাপোর্ট করবে এবং সর্বদা পাশে থাকবে। ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।